বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগ উইথ দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি দত্তফুলিয়া বাজারে। দত্তফুলিয়া থেকে আজকে যাচ্ছি আড়ংঘাটা, অর্থাৎ আমাদের কলকাতার কাছাকাছি যে কয়টা জায়গায় ভালো কালী পূজা হয় তার মধ্যে আড়ংঘাটা একটা। এটার সিগনিফিকেন্ট আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আড়ংঘাটার দুটো মাঠেই তুমি 8খানা বড় বড় প্যান্ডেল দেখতে পারবে, অর্থাৎ বড় বড় ক্লাবের পুজো দেখতে পারবে। চলো আজকে দত্তফুলিয়া থেকে আমি যাচ্ছি আড়ংঘাটার পুজো দেখতে। আর আমার পিছনে দেখো দাঁড়িয়ে রয়েছে তিনটে বাস, অর্থাৎ এইখান থেকে কালনার যে বাসটা যায় সেই কালনার বাসে করেই তোমরা চলে যেতে পারবে আড়ংঘাটা। যে বাসটা দেখতে পাচ্ছ কালনা ফুলিয়া, দত্তফুলিয়া থেকে কালনা ফুলিয়া হয়ে চলে যাবে, অর্থাৎ আড়ংঘাটার উপর দিয়ে এই বাসটা চলে যায়। আর কালনার বিষয়টা তোমরা সবাই জানো, কালনায় 108টা যে শিব মন্দির রয়েছে সেটা রয়েছে। ইচ্ছা আছে একদিন ভোরবেলা আসবো এবং দত্তফুলিয়া থেকে বাসে করে কালনা চলে যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব 108টা শিব মন্দিরের যে সুন্দর একটা ভব্য দৃশ্য আছে, ওর প্যাটার্নটা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন বাসে উঠে যাই। আর আমরা আজকে যাচ্ছি আড়ংঘাটার কালী পুজো দেখতে। এইটা হচ্ছে আড়ংঘাটা 19। আর এখন আমি দাঁড়িয়ে আছি আড়ংঘাটায়। আড়ংঘাটায় যে কলেজের মোড় রয়েছে সেই কলেজ মোড়ে আছি। আর এই হচ্ছে প্রতীক্ষালয়, বাস নামিয়ে দিল। অর্থাৎ এখন আমি প্রবেশ করছি আড়ংঘাটার যে মাঠটা, এই মাঠে তোমরা পরপর একই জায়গায় 4টে পুজো দেখতে পারবে। এই যে টোটাল মাঠ, একই মাঠে 4টে। আর যে ইংস্টার ক্লাবের যে এবার ঠাকুর করছে, সব থেকে আকর্ষণীয় যে ঠাকুরটা করছে, অর্থাৎ 1 লক্ষ ব্লেড দিয়ে যে মা কালীর মূর্তি তৈরি করছে, সেটাও তোমাদের এই মাঠেই দেখিয়ে দিতে পারবো। এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন দাঁড়িয়ে আছি আড়ংঘাটাতে। চলো আজকের ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আড়ংঘাটায় যে কয়েকটা শ্যামা পূজার জন্য প্যান্ডেল হচ্ছে তার টপ 10 প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি আড়ংঘাটার পুজোর বিশেষত্ব এটাই যে দুটো মাঠ মাত্র, দুটো মাঠেই তোমরা যদি পরিক্রমা করতে পারো এবং একটা মাঠ থেকে আরেকটা মাঠের ডিস্টেন্স মাত্র 5 মিনিটের হাঁটা পথে। এই দুটো তোমরা ডিস্টেন্স ক্রস করলেই তোমরা দেখতে পাবে মোট 8টা, টোটাল 8টা প্যান্ডেল দেখতে পাবে এবং একটা থেকে একটা ক্লাব দুর্দান্ত প্যান্ডেল করে। তুমি দেখতে পাচ্ছ আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠেই রয়েছে 4টে প্যান্ডেল এবং 4টে প্যান্ডেল একটা থেকে একটা প্যান্ডেল দুর্দান্ত। ফার্স্ট অফ অল যে প্যান্ডেলটার সামনে এখন আমরা আছি নিহারিকা ক্লাব। নিহারিকা ক্লাবের এইবারের থিম কর্ণাটকের স্কন টেম্পল। কি সুবৃহৎ এবং কি দুর্দান্ত হয়েছে পিছনে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো শুধু প্যান্ডেলটা, এর 3টে চূড়া মোটামুটি সামনে রয়েছে। এইটা হচ্ছে মেইন যে বড় স্ট্রাকচারটা রয়েছে, আর তারপর মিডিলে এটা, আর তারপরে এটা। কাজ অনেকাংশেই কমপ্লিট হয়ে গেছে। বাইরের শুধু যেখান দিয়ে মানুষ প্রবেশ করবে সেই জায়গাটা একটু ঠিক করলেই হয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি নিহারিকা ক্লাবের এইবারের থিম কর্ণাটকের স্কন টেম্পল। এই জায়গা দিয়ে এন্ট্রি, অর্থাৎ এখান দিয়ে প্রবেশ করবে এবং 2 সাইড দিয়ে এক্সিটের জায়গা থাকবে এবং এর ডান সাইডে দেখতে পাচ্ছ এই জায়গাটায় তৈরি করা হচ্ছে এর স্টেজ। চলো এখন নিহারিকা ক্লাবের পাশে রয়েছে আরেকটা ক্লাব। এই ক্লাবটার নাম কি থিম তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট যে ক্লাবটা হিউম্যান লাভার্স, তাদের এইবারেও একটা থিম রয়েছে অনন্তের সৃষ্টি এবং ভিতরটা অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে এবং বাকিটা কাজ চলছে। লাইটিং দিয়ে এই জায়গাটা কি দুর্দান্ত লাগছে এবং দেখো। আর এইবার দাদাদের যে থিম রয়েছে অনন্তের সৃষ্টি এবং ভিতরটা যখন লাইটিং হবে সব মিলিয়ে দুর্দান্ত একটা থিম তৈরি হবে। উপরটাও দেখো, এখনও যদিও লাইটিং কমপ্লিট হয়নি। অর্থাৎ তোমাদের একটু ভিতর থেকে দেখিয়ে দিলাম। হিউম্যান লাভার্সের প্রত্যেকবার একটা থিম থাকে, আর এইবারের থিমটা অনন্তের সৃষ্টি তোমাদের দেখিয়ে দিলাম। অর্থাৎ এর ভিতর দিয়েই তোমরা সমস্ত কিছু দেখতে পাবে এবং বাকি যে কাজগুলো সেই কাজগুলো অলরেডি চলছে। এই দেখতে পাচ্ছ কলসির মতো একটা জিনিসের রং করা চলছে। দুর্দান্ত পেন্টিং রয়েছে দেখো। বিভিন্ন যে মন্ত্রগুলো দেখো সেই মন্ত্রগুলো রয়েছে। যখন থিমটা কমপ্লিট না হচ্ছে তার আগে এই অনন্তের সৃষ্টি বোঝা যাবে না।
অর্থাৎ দুর্দান্ত দুর্দান্ত কিছু প্যান্ডেল হতে চলেছে আড়ংঘাটায়। এবং আড়ংঘাটায় এখন দ্বিতীয় যে প্যান্ডেলটা তোমাদের দেখাবো, প্রথম তোমাদের নিহারিকা দেখালাম, নিহারিকার পর এখানে দেখলে তোমরা হিউম্যান লাভার্সের এইবারের থিম। তারপর এখন আমার ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ বা সাইডে, এটা হচ্ছে পুষ্পক। পুষ্পক ক্লাবের এইবারের থিমটা স্বামীনারায়ণ টেম্পল রয়েছে, সেই স্বামীনারায়ণ টেম্পলের আদলে তৈরি করেছে এইবারের মন্দির। আর আগেরবার এই পুষ্পক ক্লাবের আগেরবারের যে থিম ছিল সেটা ছিল মায়াপুরের যে ইস্কন টেম্পল, মায়াপুর ইস্কন টেম্পল। বন্ধুরা, এখন দাঁড়িয়েছি আড়ংঘাটার পুষ্পক ক্লাবের সামনে। আর পুষ্পক ক্লাবের এই 28তম বর্ষে তাদের নিবেদন রয়েছে কলকাতার স্বামীনারায়ণ টেম্পল। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এইবারে এনারা পাচ্ছ এই দিব্য এবং ভাব্য যে প্যান্ডেল বা মন্দিরের স্থাপন করেছেন এখানে, এটা হচ্ছে আড়ংঘাটা সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে পুষ্পক ক্লাব। দেখতে পাচ্ছ তাদের 28তম বর্ষ এবং তাদের ব্যানার বা হোর্ডিং এখানে রয়েছে। এটার ভিতরের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো প্রোগ্রামের জন্য ব্যবস্থা চলছে, অলরেডি স্টেজ তৈরি হয়ে গেছে এবং বাদবাকি কাজও চলছে। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি আড়ংঘাটার ইয়ংস্টার ক্লাবে। ইয়ংস্টার ক্লাবের এইবারের নিবেদন এক টুকরো রাজস্থান, এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এক টুকরো রাজস্থানের একটা দুর্দান্ত লুক। আর সেই সঙ্গে তোমাদের দেখাবো ইয়ংস্টার ক্লাবের এইবারের নিবেদন 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি হয়েছে মায়ের মূর্তি। ক্লাব আগের বারও যারা ভিডিও দেখেছো, ইয়ংস্টার ক্লাব প্রত্যেকবার একটা নতুন কিছু আনে, সেটা হচ্ছে মায়ের মূর্তিতে একটা দারুণ ঝলক রাখে, সেটা হচ্ছে ব্লেড। আগেরবার যেমন কাচের টুকরো দিয়ে তৈরি করা হয়েছিল, এইবার তৈরি করেছে ব্লেড দিয়ে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি মাকে আদৌ কেমন দেখতে হয়েছে। এই যে প্রতীকীগুলো দেখতে পারো তোমরা, এইগুলো পুজো হয় না, এইগুলো হচ্ছে জাস্ট মডেলের জন্য। সাইডে আলাদা করে চাকের ঠাকুর আনা হয়, যে ঠাকুরের পুজো হয়। তোমরা এখন দেখতে পাচ্ছ ইয়ংস্টার ক্লাবের এইবারের নিবেদন 1 লক্ষ ব্লেড দিয়ে যে মায়ের মূর্তিকে সুসজ্জিত করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটা একবার দেখে নাও। অর্থাৎ ইয়ংস্টার ক্লাবের যে ঠাকুরের কেন বিশেষত্ব, প্রত্যেকটা পার্ট যদি তোমাদের একটু একটু করে দেখাতে পারতাম, ভিডিও লেন্দি হয়ে যাবে, না হলে তোমাদের দেখাতাম। তোমরা অবশ্যই তোমাদের এসে দেখা উচিত যে মানুষের শিল্পের কোন জায়গায় নিয়ে যেতে পারে এবং শিল্পের চেষ্টা করলে কতটা কষ্ট করে, কতটা সূক্ষ্ম হয়ে প্রতিটা জিনিস তৈরি করেছে। তোমাদের এক ঝলক তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। কারণ অন্যান্য প্যান্ডেলগুলোতে আমি একটু কম সময় দিলেও এইখানের যে শিল্পকর্ম রয়েছে সেটা না দেখালেই নয়। চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই যে এইখানে 1 লক্ষ ব্লেড দিয়ে কীভাবে মাকে তৈরি করা হয়েছে। দেখো, এই যে মায়ের প্রত্যেকটা সাজসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছুই তৈরি করা হয়েছে ব্লেড দিয়ে। অর্থাৎ ব্লেডের যে শেপ রয়েছে সেই শেপ তোমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্লেড এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ একটা কোম্পানির না, বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ব্লেড রয়েছে এখানে। এই দেখ সামনে তৈরি করা হয়েছে সেই মহাদেবের তৈরিও, পুরো মূর্তিটার উপরে ব্লেড রয়েছে, বিভিন্ন ভাঙা অংশ দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে। অর্থাৎ হাত থেকে শুরু করে এই যে ওং শিঙা থেকে শুরু করে প্রত্যেকটা, এবং এই যে কমণ্ডলু যেটা রয়েছে মহাদেবের, সেই কমণ্ডলুটাও ব্লেডের করা হয়েছে। ডমরু থেকে শুরু করে ত্রিশূল, এবং মাঝে মাঝে একটা আশ্চর্যজনক জিনিস, একটা ফুল তৈরি করেছে দেখুন ব্লেড দিয়ে, কি দুর্দান্ত লাগছে ফুলগুলো সামনে রয়েছে। এবং মায়ের সামনে সুন্দর একটা ডিজাইন পদ্ম যেটা আছে, সেই পদ্মটাও তৈরি করা হয়েছে ব্লেড দিয়ে, এবং মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা। চলো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আড়ংঘাটার ফুটবল গ্রাউন্ডের যে 4টে প্যান্ডেল ছিল, 4টে প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম। এইবার যাচ্ছি ওর পেছনেই রয়েছে আপনজন ক্লাব। আপনজন ক্লাবের এইবারের নিবেদন তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের জানিয়ে কি, এই যে মাঠে দেখতে পাচ্ছ 4টে পুজো একটা মাঠে, এইটা হচ্ছে আড়ংঘাটা ফুটবল গ্রাউন্ড। এইটা দেখতে পাচ্ছ যে আপনজন ক্লাব রয়েছে, আপনজন ক্লাবের এইবারের নিবেদন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে যে আপনজন ক্লাব, সেই ক্লাব রয়েছে, আর ক্লাবের পাশেই এই হচ্ছে এইবারে প্যান্ডেল। গতবার এখানে দুর্দান্ত একটা প্যান্ডেল হচ্ছিল। আপনজন ক্লাবের এইবারের থিম হচ্ছে চতুষ্কোণ। তোমরা দেখতে পাচ্ছ কাজ অনেকটাই এগিয়ে গেলেন। আমাদের ক্লাবের নাম আপনজন ক্লাব। এবার আমাদের 57তম বর্ষ। এবছরের থিম হচ্ছে আমাদের 4 দেওয়ালের মাঝে। মানুষ যে এই 4 দেওয়ালের এই গণ্ডিতে এখন আবদ্ধ, এই আবদ্ধ থেকে বেরিয়ে আসার মেসেজটাই হচ্ছে আমরা দিচ্ছি। আপনার কালকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে রাতে। আর উদ্বোধন রবিবারের দিন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ। আর এইবারের থিমটা কাকা যেমন বললেন
দুর্দান্ত একটা মেসেজ সমাজকে দেওয়ার জন্য তাদের এইবারের নিবেদন চতুষ্কোণ। দুটো পার্টে, এই সাইডে যেমন একটা পার্ট করা হয়েছে, মোট 4টে পার্ট, তাই তো? সামনে একটা পার্ট, এই একটা পার্ট, আর উপরের ডিজাইনটা দেখতে পাচ্ছ, উপরে ডিজাইন করে এখনও আর্টের কাজ চলছে। এই জায়গাটা মূলত কি আছে, মানে থিমটা লাস্টে কি দাঁড়াবে এই জায়গাটা? এটা তো একটা বাড়ি ঘর, হ্যাঁ। ঘরের মধ্যে বলছি এটা। আচ্ছা। ঘর, এর ভিতরে খাট, এখন যে মানুষ ল্যাপটপ কম্পিউটার এই সমস্ত নিয়ে ব্যস্ত, এই আধুনিক সমস্ত মানুষের সব জীবনযাপন একদম। এখানে থাকবে। সমস্ত গাছপালা কেটে এখন ঘরের মধ্যে ফুলদানি, ফুল গাছ সেই আচ্ছা। সাজানো, এই সেটাই এখানে তুলে ধরা। আর এই অর্থাৎ- আমাদের চতুষ্কোণের যে চার দেওয়ালের মাঝে যে ভুবন মোহিনী ত্রিনয়নী মা বলছে এর থেকে বাইরে আসার জন্য। আচ্ছা, সেই মেসেজটা এখানে লেখা রয়েছে, তাই তো? অর্থাৎ খুব সুন্দর ভাবনা চিন্তা। দেখো ওই সাইডে যেমন ড্রয়িং রুম রয়েছে, সেই ড্রয়িং রুমটার মানে চার দেওয়ালের মাঝের জীবনযাপন ওখানে দেখানো হয়েছে। জানলা দিয়ে উকি মেরে দেখে, দরজা দিয়ে উকি মেরে দেখে বাইরের, এটাই আমার সব কিছু। একটা বাড়ির পাশে গন্ডগোল হচ্ছে, জানলা খুলে দেখে, একটা ঠাকুর যাচ্ছে, জানলা খুলে দেখে। আমাদের এইখানটায় সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে। ঠাকুরটা আমাদের এই যে ঠাকুরের যে পাশ, ঠাকুরটাও যে দেখবে সেও একটা জানলার মধ্যে দিয়ে। জানলা দিয়ে, আচ্ছা, এটাও জানলা দিয়ে দেখবে। এই যে জানলার কাঠামো স্ট্রাকচারও তৈরি হয়ে গেছে, আর এইখান থেকে হচ্ছে ঠাকুরকে দেখতে হবে। একটা অভিনব থিম। দেখো কালী পুজো মানেই হচ্ছে লাইটিং, আর আড়ংঘাটার যে লাইটিংগুলো সেগুলো বোর্ডগুলো অলরেডি টানানো হয়ে গেছে। তোমরা তখনই দেখতে পারবে যখন সন্ধ্যা হবে, কারণ সন্ধ্যার আগে আগেই যেহেতু আমরা ঘুরছি তার জন্য লাইটিংটা ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তবে লাইটিংটা গুলো দেখে রাখো। লাইটিং বন্ধুরা, এই যে ব্রিজ রয়েছে অর্থাৎ ইয়ংস্টার ক্লাবের পুজো দেখে আসার পর এখান থেকে লাইটিং দেখে বাদিকে একটু হাঁটলেই তোমরা পৌঁছে যেতে পারবে। আয়না দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে এবং হাইটটাও যথেষ্ট। লাইটিং করার পর এটা দেখতে দুর্দান্ত লাগবে। এই হচ্ছে আড়ংঘাটা উত্তরণ ক্লাবের এইবারের থিম, অর্থাৎ লাল আর সাদার মধ্যে দিয়ে একটা দুর্দান্ত থিম তৈরি করছে। সব মিলিয়ে আড়ংঘাটার এই পুজোটাও তোমাদের রিকমেন্ডেশনে রইল, অবশ্যই দেখতে এসো। এরপরে চলে যাব ওই সাইডে মাঠে, অর্থাৎ স্টেশনের কাছে যে কটা পুজো। আর এইটা হচ্ছে উত্তরণ ক্লাবের লোকেশন, দেখতে পাচ্ছ। আর এইখানে এক কাকুই কলা বিক্রি করছে। কাকু, এগুলো কি গাছের কলা না আপনি কিনে বিক্রি করেন? কিনা বিক্রি করি। কিনে বিক্রি করেন? হ্যাঁ। এখন কত করে কিলো চলতেছে? এখন এখানে 30 টাকা কিলো। 30 টাকা? কোনটা কত বিক্রি করছেন? এই কলা কত করে? এটা 30 টাকা, এটা 40 টাকা। এটা 30 আর এটা 40? এটা বেশি হয়ে গেল না দাম? না, প্রচুর বেশি বিক্রি করছো। এত টাকা কলার দাম আছে? আছে আছে। এখন উত্তরণ ক্লাব থেকে আমরা সামনের দিকে যাচ্ছি, স্টেশনের কাছে যে কটা ক্লাব রয়েছে তার পূজা তোমাদের দেখাবো। দেখো, কোথাও ঘুরতে আসলে সাধারণ যে পাবলিক রয়েছে তাদের সাথে একটু ইন্টারাক্ট না করতে পারলে ভালো লাগে না। আর কোনো জায়গায় আমি মনে করি ভ্রমণের এটাই হচ্ছে সার্থকতা, অর্থাৎ সাধারণ যে পাবলিক বাজার ঘাট সমস্ত কিছু রয়েছে এই সমস্ত কিছুর সঙ্গে যদি ইন্টারাক্ট না করতে পারো, অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ করার আর একটা ফায়দা হচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেশা যায়। যদিও উত্তর 24 পরগনা থেকে খুব একটা দূরে আসেনি, একটা ডিস্ট্রিক্ট এদিক, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্টের মানুষের সঙ্গে যখন মেশা যায়, তাদের কালচার, তাদের সংস্কৃতির সঙ্গে পরিচিতি হওয়া যায়। তার জন্য যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেইখানে সাধারণ যে মানুষ রয়েছে সেই মানুষের সঙ্গে কথা বলা সবসময় উচিত একজন ট্রাভেলার হিসাবে। চলো এইবার সামনে যাচ্ছি এবং তোমাদের আর বাদ বাকি যে কয়েকটা ক্লাবের পুজো রয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখন আছি আমরা পিয়াসী ক্লাবের সামনে, আর তাদের 60তম বর্ষের এইবারের নিবেদন হারানো শৈশব তাদের ভাবনা চিন্তায় রয়েছে। চলো এক ঝলক দেখে নিই হারানো শৈশবের থিমটা কেমনভাবে সাজিয়েছে। বেলার শৈশবের যেসব স্মৃতি আমাদের রয়েছে সেই সব স্মৃতি দিয়েই সাজিয়ে তোলা হয়েছে। দেখো, দারুণ দারুণ বই আর ম্যাগাজিন দিয়েই সামনের পুরোটা সাজানো হয়েছে, বই আর ম্যাগাজিন দিয়ে। এবং ভিতরটা তোমাদের দেখাচ্ছি। এবং এখানে বিভিন্ন ছড়া, বিভিন্ন সাপপিটু থেকে শুরু করে গোল্লা স্যুট, এই সব দাড়িবান্ধা যেসব খেলা রয়েছে সেইগুলো থেকে শুরু করে সমস্ত কিছু লিখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই প্যান্ডেলের ভিতরের যে থিম, ভিতরের থিমটাও হারানো শৈশব। সমস্ত কিছুই আমাদের সেই ছোটোবেলার যে বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন যে খেলাধুলা রয়েছে সেই খেলাধুলাগুলো, এই যে খেলাধুলাগুলো আস্তে আস্তে করে সাইড দিয়ে দেখো সাজিয়ে এই থিমটা তৈরি করা হয়েছে। এবং এই বন্ধুরা, স্টেশনের কাছে আমরা এখন রয়েছি শতদল ক্লাবের সামনে। আর শতদল ক্লাবের এইবারের নিবেদন তোমরা দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটা অবশ্য তোমরা আগে দেখেছো, মেবি বনগাঁতে দেখেছো।
সেম টু সেম পুরোটার মতো না হলেও শুধুমাত্র ভিতরের যে ডেকোরেশন সেই ভিতরের ডেকোরেশনটা নেওয়া হচ্ছে, সামনে যেটুকু ছিল বনগাঁতে সেরকম নয়, একটু আলাদা ইউনিক অবশ্যই রয়েছে, কারণ প্রত্যেকটা সেম টু সেম করে না। এবং এর সাইডেও একটা থিম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেমন স্বপ্নপুরী করা ছিল সেই রকমই ধরনের প্যান্ডেল রয়েছে। এবং এই প্যান্ডেলটার ফাইনাল লুক যেটা হবে সেটা কিন্তু অবশ্যই দুর্দান্ত হবে। চলো তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা আদতে কোন মন্দিরে আদলে করা হয়েছে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। শতদল ক্লাবের এইবারের নিবেদন গুজরাটের স্বামীনারায়ণ টেম্পল, অর্থাৎ যে স্বামীনারায়ণ টেম্পল তোমরা দেখেছিলে সেই স্বামীনারায়ণ টেম্পলই এইখানে হচ্ছে। আমি যেটা গেস করেছিলাম সেটাই সঠিক হলো। এবং তার সাইডেও একটা ক্লাবের পুজো রয়েছে, দেখো গোল্ডেন টাচ। এই গোল্ডেন টাচ আগের বারের চমক ছিল কোনো একটা 51 হাত সম্ভবত কালী, অর্থাৎ অনেক বড় কালী মূর্তি যারা করেছিল তারা ছিল এই গোল্ডেন টাচ। কামালপুর থেকে এই গোল্ডেন টাচ এই মূর্তি এসেছিল।